হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যারা পড়তে চাও, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশন নিতে চাও, তাদের যে কাট অফ মার্কস কত লাগে, গভর্নমেন্টের জন্য কত লাগে, প্রাইভেটের জন্য কত লাগে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যদি তোমরা সেটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে এবং আই বাটনে লিঙ্ক আছে, সেটা তোমরা দেখে নাও। তো আজকের ভিডিওতে আমি কি বলবো যে অনেকেই কোশ্চেন করছিল যে কোন কলেজে কত কাট অফ যায়, সেটা নিয়েও ভিডিও বানাতে। তো আজকে আমি সমস্ত গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ সরকারি যে সমস্ত কলেজে পোস্ট বেসিক করানো হয়, 10টা কলেজ আছে, সেই 10টা কলেজে কোন ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, জেনারেল, কোন ক্যাটাগরিতে কত কাট অফ মার্কস যায়, অর্থাৎ কাট অফ র্যাঙ্ক কত যায়, সেটা নিয়ে আজকের ভিডিওতে বলবো। তো যেগুলো বলবো পরপর র্যাঙ্ক ওয়াইজ বলবো। 1 নাম্বার টপ কলেজ কোনটা, 2 নাম্বার কলেজ কোনটা, 3 নাম্বার কলেজ কোনটা, পরপর সিরিয়াল ওয়াইজ বলবো। র্যাঙ্ক ওয়াইজ এই র্যাঙ্কিংটা আমি করেছি। কলেজটা 1 নাম্বারে কোনটা থাকবে সেটা র্যাঙ্ক অনুযায়ী করেছি। কোনটার র্যাঙ্ক সব থেকে বেশি যায়, অর্থাৎ সেটাতে চান্স পাওয়ার জন্য তোমাদেরকে ভালো র্যাঙ্ক করতে হবে কোনটাতে, সেই অনুযায়ী পরপর বলছি। তো আমি এগুলো মুখে মুখে বলবো, তোমরা শুনবে, দরকার হলে ভিডিওর স্পিডটা কমিয়ে নেবে সেটিংসে গিয়ে, আর না হলে পরে আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার বা এখানে সাইডে লিখে দেওয়ার যে কোন র্যাঙ্কে কত, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আনরিজার্ভদের কাট অফ 112, ওবিসিবিদের 257, ওবিসি এ 441, এসসি 1123, এসটি 1667। 2 নম্বর কলেজ হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ। জেনারেল 100, ইউআর, জেনারেল মানে ইউআর সেখানে সবাই পেতে পারে জেনারেলরা, কারণ জেনারেলের সিট শুধু ওটার জন্যই, ঠিক আছে? ইউআর 123, ওবিসি বি 199, ওবিসি এ 472, এসসি 640, এসটি 1550। 3 নাম্বার টপ মোস্ট কলেজ এসএসকেএম হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আনরিজার্ভড 186, ওবিসি বি 357, ওবিসি এ 701, এসসি 1094, এসটি 2197 হয়ে গেল। 4 নাম্বার কলেজ কোনটা? আরজি কর মেডিকেল কলেজ। আনরিজার্ভড 238, ওবিসি বি 337, ওবিসি এ 1414, এসসি 1134, এসটি 1961। এটা গেল 4 নাম্বার কলেজ। 5 নাম্বার কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। আগে 1 নাম্বারে বলেছিলাম কলকাতা মেডিকেল কলেজ, এটা হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হচ্ছে পার্ক সার্কাসে অবস্থিত, ঠিক আছে? আর হ্যাঁ, প্রথমে বলে দিই, কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে কলেজ স্ট্রিটের কাছাকাছি, এনআরএস শিয়ালদার কাছাকাছি। 3 নাম্বারে বললাম এসএসকেএম তো হচ্ছে ভিক্টোরিয়ার কাছাকাছি, মানে একটা লোকেশন জাস্ট বলে দিচ্ছি, ফেমাস লোকেশন। আরজি কর মেডিকেল কলেজ হচ্ছে আপনার শ্যামবাজারের কাছাকাছি, বা কলকাতা স্টেশন বা চিতপুর, সেটার কাছাকাছি। 5 নাম্বার হচ্ছে সিএনএমসিএইচ বললাম, পার্ক সার্কাস, অর্থাৎ শিয়ালদার পরের স্টপেজ, সাউথের দিকে যে ট্রেনগুলো তার পরের স্টপেজ হচ্ছে পার্ক সার্কাস। তো 5 নাম্বার কলেজ ইউআর 283, ওবিসি বি 367, ওবিসি এ 3604, এসসি 1188, এসটি 2377। এই গেল 5 নাম্বার কলেজ। এরপর 6 নাম্বার কলেজ আইডিবিজি, অর্থাৎ বেলেঘাটা আইডি। ইউআর 342, ওবিসি বি 442, ওবিসি এ 1435, এসসি 1311, এসটি 2477। এটা 6 নাম্বার কলেজ। তো এই 6টা ছিল কলকাতার কলেজ, আর এইগুলোতে সব থেকে বেশি কাট অফ যায় প্রতিবারই। কারণ হচ্ছে কলকাতাতে সবাই পড়তে চায়, কারণ বাড়ি যেখানেই হোক না কেন, কারো বাড়ি মেদিনীপুর হলেও তারা কলকাতায় যেতে চায়। কলকাতার হসপিটালগুলো একটু বড় বড় এবং সেখানে পেশেন্ট লোড বেশি, এবং মানে এটা বলা ঠিক না, তবুও যে ওখানে মানে টিচিং ফ্যাকাল্টিগুলো একটু ভালো রকমের হয়, সেখানে ফেসিলিটিস ভালো থাকে,
ঠিক আছে। তো বিভিন্ন কারণের জন্য সবাই, আর যেহেতু একটা কমিউনিকেশন ভালো কলকাতা লোকেশনটার জন্য, তো ওই জন্য সবাই কলকাতাতে যেতে চায়। আর যেহেতু কলকাতাতেই 6টা কলেজ আছে, আর দুটো হচ্ছে বাঁকুড়া বর্ধমান, যারা বাঁকুড়া বর্ধমানের কাছাকাছি আছে তারা ওইগুলোতে যায়। আর যেগুলো বাকি পপুলেশন সব কলকাতায়, মালদা বলো বা দক্ষিণ দিনাজপুর, তার যদি কলকাতায় পড়তে যায় কলকাতাতেই চলে আসে বেশিরভাগই। ঠিক আছে, এই 6টা গেল। এরপর হচ্ছে 7 নাম্বার কলেজ হচ্ছে বাঁকুড়া সমৃদ্ধি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইউআর এর কাট অফ হচ্ছে 379, ওবিসি বি 521, ওবিসি এ 1959, এসসি 1372, এসটি 2060। এটা গেল 7 নাম্বার কলেজ বাঁকুড়া সমৃদ্ধি মেডিকেল কলেজ। এরপরে 8 নাম্বার কলেজ হচ্ছে বিএমসিএইচ বা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইউআর 377, ওবিসি বি 478, ওবিসি এ 1104, এসসি 1315, এসটি 2500। এরপরে এই যে সাউথ বেঙ্গলের 8টা কলেজ শেষ, এরপর নর্থ বেঙ্গল আর দুটো মাত্র কলেজ থাকে নর্থ বেঙ্গলের জন্য, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর একটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালের কলেজ অফ নার্সিং। এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল আসছে র্যাঙ্কিং এর মধ্যে 9-এ। এর কাট অফ হচ্ছে ইউআর 403, ওবিসি বি 548, ওবিসি এ 1077, এসসি 1086, এসটি 1143। লাস্ট কলেজ গভর্নমেন্ট কলেজ হচ্ছে 10 নাম্বার কলেজ কালিম্পং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই যে কাট অফটা বলবো সেটাই হচ্ছে লাস্ট কলেজ, যেটা যে র্যাঙ্কটা বলবো সেই র্যাঙ্ক হলে তুমি গভর্নমেন্টে চান্স পাবে, না হলে পাবে না, কারণ এটা হচ্ছে লাস্ট র্যাঙ্কিং এর দিক থেকে কলেজ, গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, ইউআর 428, ওবিসি এ ওবিসি বি 571, ওবিসি এ 3658, এসসি 1356, এসটি 1178। তো এই ছিল আমাদের গভর্নমেন্টের 10টা কলেজ। এই যে র্যাঙ্কিংগুলো বললাম বা এই যে এত র্যাঙ্কে এত কলেজে চান্স পাওয়া যায়, এগুলো সম্পূর্ণ হচ্ছে আগের বছরের র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। আগের বছর কোন কলেজে কত কাট অফ গেছে, কোন কাস্টে ক্যাটাগরিতে, সেটা আমি তোমাদেরকে জানালাম। এটা অনেকেই জানতে চেয়েছিলে, তার জন্য আশা করি তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। আর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলকেই অল দ্য বেস্ট, ভালো করে সবাই প্রিপারেশন নাও, কিছুদিন পরেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছি পোস্ট বেসিকের, সেগুলো ডেসক্রিপশনে এবং ভিডিও শেষে দুটো লিঙ্ক আসবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কোনো কিছু জানার থাকলে আরও কমেন্ট করে জানাও। আর যদি প্রাইভেট কলেজগুলোর র্যাঙ্ক জানতে চাও, কত র্যাঙ্কে কোন কলেজ পাওয়া যায়, সেগুলোর জন্য কমেন্ট করে জানাও, তাহলে আমি পরের ভিডিওতে প্রাইভেটগুলো বলে দেবো। আর ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দাও অবশ্যই। আর কোয়েট নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল করে রাখো, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই নার্সিং রিলেটেড তখনই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, টাটা।